একবারে এই মুহূর্তে যদি পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রা কিন্তু চলছে। বিরাটিতে সুকান্ত মজুমদার, সজল ঘোষ সহ উত্তর 24 পরগনা বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন এবং তাদের পাশাপাশি যদি দেখা যায় যে এই মুহূর্তে কিন্তু নিমতা থানা, সেই নিমতা থানা থেকে কিন্তু যে এই পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। এবং আমি দেখাতে বলবো একবার আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীকে যে একবারে কিন্তু প্রতিটা জেলায় যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে যদি দেখা যায় এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা কিন্তু এবার উত্তর 24 পরগনায় গতকালও কিন্তু ব্যারাকপুর এলাকায় হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে নিমতা থানা এলাকা, সেখানেও কিন্তু এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা চলছে এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি সজল ঘোষ সহ যারা উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে একবারে রাজ্যে এসআইআর নিয়ে যে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দল তাদের রাজ্যের যে শাসক দল তাদের যেমন একটা যে অবস্থান বা যেভাবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কার্যত যদি দেখা যায় যে বিক্ষোভের, নির্বাচন কমিশনের সামনে যে বিক্ষোভ সেই জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে। একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস রাখে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল রাইট টু ডিসেন্ট। আমি প্রতিবাদ করব, আমি আমার মতো করে কথা বলবো, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবো বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। আমি সরকারের আপিলে আমি বক্তব্য রাখবো, আমি তার চুলচেরা বিশ্লেষণ করবো, আমি পথবরোধ করবো, মিটিং করবো, মিছিল করবো। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীর পরে সংসদীয় গণতন্ত্রের জায়গা হচ্ছে বিরোধী দল নেতা। আর আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে একটা সভা করতে গেলে হাইকোর্টের দরজায় গিয়ে পড়া করতে হয়, একটা মিছিল করতে গেলে পুলিশ থেকে বাধা দেয়, কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। নির্বাচনটা তৃণমূলের কাছে কোন চয়েস নয়, নির্বাচন হল তৃণমূল কংগ্রেসের কাছে একটা কম্পালশন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ ক্যাবিনেট মিনিস্টার ছাত্র নেতা, যারা যৌবনকালে ছাত্র পরিষদ করেছেন, এই ছাত্র নেতারা ক্ষমতায় এসে যখন মন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে, বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের সর্বাধিক সমবায় নির্বাচন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ, বিভিন্ন সময় কলেজের ক্যাম্পাসে মানুষ আক্রান্ত হচ্ছেন। রাজ্যের একজন বিদগ্ধ প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি তৃণমূল কংগ্রেসের উত্থান পতনকে দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন, তিনি কলকাতাকে চেনেন, তৃণমূলকে জানেন, কলেজের ক্যাম্পাসের স্পন্দনকে তিনি অনুভব করতে পারেন। তিনি কলকাতায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ বেঁধেছিলেন, খাবারের প্যাকেট সাপ্লাই করেছিলেন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় মঞ্চ বাঁধার দায়িত্বে যিনি ছিলেন, সেই মনোনীত বিবৃতি দিচ্ছেন ওই মেয়েটির, মানে আপনার দক্ষিণ কলকাতা ল কলেজের মেয়েটির সন্ধ্যাবেলা কলেজ ক্যাম্পাসে যাওয়া উচিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি থেকে মনে হচ্ছে রাজ্যের কোনো আইন শৃঙ্খলা নেই। সামনে টোটাল এনার্জি, শাসকের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছে। পঞ্চায়েত নির্বাচন, সিপিআইএম এর সমস্ত আগ্রাসন, সমস্ত অত্যাচারকে ঘুরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। একজন নির্বাচন কমিশনারকে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। ভালো করে মুখটা করে চিন্তা করুন, ভালো করে ভাবুন, কমিশনকে ভুলে গেছেন, একবার তার মুখটার কথা ভাবুন। ওই ডাইস কোনোদিন কুমোরটুলির ওষুধ ছাড়া আর কারণ হতে পারে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।